আমি সেই অভিভাবকদের প্রতি আমি সহানুভূতি প্রকাশ করছি, যার সন্তান মারা গেছেন, যার ভাই মারা গেছেন, যার স্বামী মারা গেছেন। জুলাই কটাক্ষ করে তীব্র সমালোচনার পর অবশেষে মুখ খুললেন অভিনেত্রী শাওন। সম্প্রতি আলোচিত উপস্থাপক নবনীতার সাথে আলাপকারে এইসব নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। তিনি বলেন, জুলাই শব্দটি তিনি ইচ্ছা করেই ব্যবহার করেছেন। এটা ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেছে, এটা বোঝানোর জন্য যে আসলে কেমন লাগে। শাওনের ভাষায় জুলাই নিয়ে শব্দটা আমি ইচ্ছা করেই ব্যবহার করেছি। আমার শক্তি, আমার সত্য আর বিশ্বাস। আপনারা যখন এই শব্দ আমাদের জন্য ব্যবহার করেন তখন আমাদেরও খারাপ লাগে, তাই একবার আপনাদের ক্ষেত্রেও ব্যবহার করেছি। আমি কাউকে গায়ে লাগাতে চেয়েছি, তবে যাদের সন্তান বা স্বজন মারা গেছেন তাদের উদ্দেশ্যে আমার পোস্ট ছিল না, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। তিনি আরো দাবি করেন, 5 বা 6 আগস্ট আমার বিরুদ্ধে একই দিনে 2 জায়গার হত্যা মামলা দেওয়া হয়েছিল। যারা আমাকে মিথ্যা মামলা দিয়েছে তারাই আমাকে সাহস দিয়েছে। এর আগে 1 জুলাই ফেসবুকে জুলাই সিডিআই হ্যাশট্যাগ ব্যবহার করে পোস্ট দেন শাওন। সেখানে তিনি লিখেন, এটি শুধু জুলাই নয়, বছরের যে কোনো সময় ব্যবহার করা যায়। পরে আরেক পোস্টে তিনি লিখেন, 78 বছর বয়সী একজন নারীকে নিয়ে অশালীন গ্রাফিতিতে যাদের আপত্তি হয়নি, আজ সিডিআই লিখাতে তাদের শালীনতায় খুব লাগছে। সমালোচনার মুখে পড়ে তিনি কমেন্ট বক্স বন্ধ করে দেন। এরপর থেকে শুরু হয় ব্যাপক আলোচনা সমালোচনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস সালাউদ্দিন আম্মার ফেসবুকে শাওনকে নিয়ে পুরস্কার ঘোষণা সহ বিতর্কিত পোস্ট দেন। নেটিজেনদের পাশাপাশি লেখক ফাহাম আব্দুস সালাম, পিনাকি ভট্টাচার্য ও মীর জাহানও তার বক্তব্যের সমালোচনা করেন। জুলাই নিয়ে একটি হ্যাশট্যাগ থেকে শুরু হওয়া বিতর্কে এবার নিজের অবস্থান ব্যাখ্যা করলেন শাওন। তবে তার এই বক্তব্য বিতর্ক থামবে নাকি আরো নতুন আলোচনা তৈরি হবে, সেটি এখন দেখার বিষয়। সাদিয়া হালিমা, সোনালী নিউজ।